হ্যালো বন্ধুরা, শাইরুপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমড়া দিয়ে মসুর ডালের রেসিপি। তো এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে মসুর ডাল নিয়েছি আর নিয়েছি আমড়াগুলো খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর কড়া বসিয়ে মসুর ডালগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা আর জিরে মরিচ বাটা। দেওয়ার পরে খুন্তি দিয়ে এক দুবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 50% মতো সিদ্ধ করে নেব। তো ডাল কিন্তু আমার 50% মতো সিদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ডাল আর আমড়া পুরোপুরি কিন্তু সিদ্ধ করে নেব। ডাল আর আমড়া কিন্তু পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে আমি সুন্দর করে ডালটা ঘেঁটে নেব। তো ডাল কিন্তু আমি খুব সুন্দর করে এখানে ঘেঁটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। আপনারা ডালের ঘনত্বটা যেরকম রাখবেন সেরকম অনুযায়ী জলটা দেবেন। তো ডাল কিন্তু আমার পুরোপুরি ফুটেই আছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আবারও কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দুটো শুকনো লঙ্কা আর রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে রসুনটা হালকা ফ্রাই হয়ে আসলেই আমি এখানে ডাল দিয়ে দেব। আমি কিন্তু এখানে ডাল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। ডাল কিন্তু আমার ফাইনালি ফুটে গেছে। আমি এখানে কিছুক্ষণ ডাল লো ফ্লেমে রেখে নামিয়ে নেব। ডাল কিন্তু আপনারা যত লো ফ্লেমে রাখবেন ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো মনে রাখবেন। আমি কিন্তু এখানে ডাল নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটি, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। দেখা হবে আবারও নতুন একটা ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।